নামাজ যখন দাঁড়ায় আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, লা না'বুদু ইল্লা ইয়াকা, আপনি ছাড়া আর কারো ইবাদত করি না, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য চাই। এর কারণ হলো আমরা জানি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনের কল্যাণ অকল্যাণ সব একজনের পক্ষ থেকে আসে, তিনি কে? কারণ আমরা জানি আল্লাহ যদি চান আমার ভালো করতে, পৃথিবীর কেউ খারাপ করতে পারবে না। আল্লাহ যদি চান আমার খারাপ করতে, পৃথিবীর কেউ ভালো করতে পারবে না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ। আল্লাহ বলেন, ও গোলাম জেনে রাখো, আমি আল্লাহ পাক যদি তোমার অকল্যাণ চাই, পৃথিবীর কেউ তোমার কল্যাণ করতে পারবে না। আর আমি আল্লাহ যদি তোমার কল্যাণ চাই, পৃথিবীর কেউ তোমার অকল্যাণ করতে পারবে না। আমি আল্লাহ বান্দার ব্যাপারে যেই সিদ্ধান্ত নেই সেটাই করে ফেলি। তিনি এমন রব, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন, কোন কিছুর প্রয়োজন হলে বলেন কুন হও, ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয়ত, এই পৃথিবীর মানুষের কাছে চাইলে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যত চাইবেন দেখবেন আস্তে আস্তে সম্পর্কটা কমে। আজকে চেয়েছেন তো দিবে, কালকে চাইবেন দিতে চাইবে না, তৃতীয় দিন চাইবেন ফোন ধরবে না, চতুর্থ দিন আপনারা দেখবে একদিকে, সে থাকবে আর একদিকে, ঠিক না? পৃথিবীর মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কিন্তু আল্লাহ হচ্ছেন সেই রব যার কাছে না চাইলে তিনি রাগান্বিত হয়ে যান। আল্লাহর হাবিব বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হন। সুবহানাল্লাহ পড়েন। আর একটা কারণ হলো, এই পৃথিবীর মানুষের কাছে আমরা চাইব না এই কারণেই, কারণ মানুষ তো নিজের ক্ষমতায় চলে না, ক্ষমতাটা কার? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার উপরে ক্ষমতাবান কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। ও পৃথিবীর মানবেরা, তোমরা সবাই আমি আল্লাহর কাছে নিঃস্ব, মিসকিন, গরিব, তোমাদের কিছুই নাই। আমি আল্লাহ হচ্ছি আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী, বেনিয়াস। গোটা পৃথিবীর মানুষ আমার কাছে চায়, আর আমি দিয়ে তাদের ভান্ডারকে পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ হলাম গানি, আমি হলাম রাজার রাজা, মহারাজা। আর হামিদ, আমি আল্লাহ হলাম প্রশংসিত, আমার প্রশংসা লাগে না, আমি নিজ মহিমায় প্রশংসিত। সুবহানাল্লাহ। আবার মানুষের কাছে যখন চাইবেন তখন সাহায্য পাইতেও পারেন, নাও পাইতে পারেন, গ্যারান্টি নাই। মনে করেন গভীর রাতে ডাকাতের কবলে পড়েছেন, ক্ষমতা আছে আপনার, পকেটে টাকা আছে, সব আছে, কিন্তু ওই মুহূর্তে বাঁচার সিস্টেম নাই যদি আল্লাহ আপনারা না বাঁচায়, ঠিক না? যেই পানির ভেতরে লঞ্চ চলে, আগুন নেভাতে লাগে পানি, সেই পানির ভেতরে লঞ্চে আগুন লাগলো, মানুষ পুড়ে কয়লা হলো, কত মানুষ মারা গেল, কিন্তু আশেপাশের পানি তারে বাঁচাতে পারলো না। কিন্তু ওইখানে একজন বাঁচাতে পারে, তিনি কে? আরেকটা আওয়াজ করে বলেন, তিনি কে? তার মানে বোঝা যায় আল্লাহ তাআলাই সব জায়গায় সর্বক্ষেত্রে বান্দারে সাহায্য করতে পারেন। আর পৃথিবীর মানুষ ডাকলে রেসপন্স করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আল্লাহরে ডাকতে দেরি, রেসপন্স করতে কোনো দেরি হয় না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমি তোমাদের রব বলতেছি, আমারে ডাকো, ডাকলেই সাড়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে কেউ আপনার আপন না, কেউ আপনার কাছে থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য সবাই প্রস্তুত না। কিন্তু আল্লাহ বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও হাবিব, আমার গোলামেরা আপনার কাছে জানতে চায় আমি কোথায়, আপনি বলেন আমি তো বান্দার অতি নিকটেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমার ডাকে আমি আল্লাহ তৎক্ষণাৎ বান্দার ডাকে সাড়া দিয়ে দেই।
কত কাছে আল্লাহ তাও বললেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তোমার ঘাড়ের যে মোটা রগ, এই শাহরগের চাইতে আমি আল্লাহ তোমার নিকটে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য মুমিন কখনো অন্য কারো কাছে চায় না, মুমিন চায় একজনের কাছে। তিনি কে? কারণ আল্লাহ বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, যে কোনো মুসিবতে আমি আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই বিশ্বাস আছে আপনাদের? যে কোনো মুসিবতে আপনারে আমারে একজন সাহায্য করতে পারে, তিনি কে? সবার এই বিশ্বাস আছে? কার কার আছে? দু হাত তুলে আল্লাহর দেখা, হাত নামান। আমি তাহলে আপনাদের একটা হাদিস ভিত্তিক ঘটনা শোনাই, যে আমরা প্রতিনিয়ত চাই, পাই না কেন? দুই কারণে পাই না। এক, আমাদের সবর নাই। দুই নম্বরে আমাদের ইয়াকিন নাই। আল্লাহ যে দিতে পারে, দৃঢ় বিশ্বাস আমাদের অন্তরে নাই। তাই তো আমরা বিপদে বললে মাঝারে যাই, কিন্তু মসজিদে যাই না। কথা কন ঠিক না বেঠে? প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বান্দারে কেমনে বাঁচায়, আমি একটা ঘটনা হাদিস ভিত্তিক আপনাদের শোনাই। অসুবিধা হচ্ছে না তো? প্রিয় নবীজির প্রিয় সাহাবী, নবীজির পালক পুত্র, আদরের পালক সন্তান সাইয়েদনা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা, তিনি একবার মক্কা থেকে ৮০ মাইল দূরে তায়েফ পায়ে হেঁটে সফর করলেন একজন সঙ্গী নিয়ে। প্রচন্ড ক্লান্ত হয়ে পড়লেন, উইক হয়ে পড়লেন, বিশ্রামের প্রয়োজন হলো তার। সঙ্গীরে বললেন, ভাই তুমিও ক্লান্ত, আমিও ক্লান্ত, কোথায় গিয়ে একটু বিশ্রাম নেওয়া যায় ভাবো তো। সঙ্গী বুদ্ধি দিল, চলো দুইজন মিলে একটা গুহা তালাশ করি, এটারে ক্লিন করে ডেঞ্জার ফ্রি করি, সেখানে কিছু সময় আমরা বিশ্রাম করে চূড়ান্ত গন্তব্যে রওনা হব। সাইয়েদনা যায়েদ ইবনে হারেসা সেখানে এগ্রি প্রকাশ করলেন। তিনি বললেন, ওকে ফাইন, চলো একটা গুহা নির্বাচন করি, সেখানে থাকার জন্য সব ব্যবস্থা করি। গুহা নির্বাচন হয়ে গেল, ক্লিন হয়ে গেল। এবার দুইজনকে বলতে লাগলেন, ভাই কে আগে বিশ্রাম নিব? সাইয়েদনা যায়েদ বললেন, সঙ্গীরে তুমি আগে বিশ্রাম নাও, আমি পাহারা দেই। সঙ্গী বলল, যায়েদ ডোন্ট ওয়ারি, টেনশনের কোনো কারণ নাই, আমি তোমাকে পাহারা দিচ্ছি, তুমি বিশ্রাম নাও। তোমার বিশ্রাম নেওয়া শেষ হলে তুমি আমাকে পাহারা দিবে, আমি বিশ্রাম নিব। সাইয়েদনা যায়েদ বললেন, ঠিক আছে ভাই, তুমি পাহারা দাও, আমি একটু বিশ্রাম নেই। ক্লান্ত শরীর, এত দূর হেঁটে এসেছেন, শরীরটা দুর্বল হয়ে গেছে। বিশ্রাম নিতে গিয়ে সাইয়েদনা যায়েদ তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জেগে দেখেন সঙ্গী তার হাত পা বেঁধে ফেলেছে, খোলা একটা তরবারি নিয়ে দাঁড়ানো। হযরত যায়েদ বিস্ময় চিত্তে অবাক হয়ে বললেন, কি ব্যাপার? তুমি না আমার ইমানদার দ্বীনি ভাই, আমার প্রিয় নবীজির সাহাবী, আমার সঙ্গী, আমার হাত পা বাঁধলা কেন? কেনই বা তোমার হাতে খোলা তরবারি? সঙ্গী বলল, যায়েদ আসলে আমি তোমারে ধোকায় ফেলেছি। আমি সুরাতি ইমানদার, কিন্তু আমি অন্তরে কুফরি লালন করি। তোমাদের ভাষা আমি মুনাফিক। আমার বাপদাদা 14 গোষ্ঠীর ধর্ম হলো ইহুদি। তারা, আমি চেয়েছিলাম তোমার নবীরে হত্যা করার জন্য, বারবার প্ল্যান ফেল হয়েছে। এবার প্ল্যান করে তোমারে টোপে ফেলেছি, তোমারে হত্যা করে নবী হত্যার ছাল মেটাবো। হযরত যায়েদ বললেন, লিমা তাকতুলুনি, আমারে মারলে তোমার কি ফায়দা? আমারে মারবা কেন? তোমার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নাই, মনোমালিন্যতা নাই, কোনো দুশ্মনী নাই। ওই মুনাফিক বলল, ইন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহ। যায়েদের আমি জানি আল্লাহর হাবিব সরকারে দো জাহান নবিউল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি, তিনি তোমারে সবচেয়ে বেশি ভালোবাসেন, আর আমি তার সাথে দুশ্মনী পোষণ করি। তোমারে মারলে তোমার নবী প্রচন্ডভাবে আঘাতপ্রাপ্ত হবেন, আর আমি আনন্দিত হব, এটাই আমার সার্থকতা। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত যায়েদ দেখলেন নির্জন এই গুহায় তার কেউ বাঁচাবে না, সাহায্যের দরজা সব বন্ধ হয়ে গেছে, কেউ তার উদ্ধার করবে না। নাঙ্গলকোটের মুসলমানেরা জবান ছেড়ে বলো, পৃথিবীর সবার দরজা বন্ধ হয়ে গেল, সাহায্যের একজনের দরজা বন্ধ হয় না, তার নাম কি?
হযরত যায়েদ বিচলিত হলেন না, ধৈর্য হারা হলেন না। আল্লাহর উপর ইয়াকিন এবং আস্থা রেখে ওই গুহার ভেতর থেকে আকাশের দিকে তার চেহারাটা ঘুরায় দিলেন। আল্লাহর একটা ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান, আমি বিপদে পড়ে গেছি, আপনি আমারে বাঁচান, আপনি আমারে সাহায্য করেন। দুলক ভুলক ছাড়িয়ে সাত আসমান পাড়িয়ে সিদরাতুল মুনতাহার ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে হযরত যায়েদের এই ডাক আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। ওই মুনাফিক যেই না তার তরবারি হাতে প্রথমবার গুহার ভেতরে ঢুকলো, হযরত যায়েদের গর্দানে আঘাত করবে নিয়ত করলো, ঠিক তৎক্ষণাৎ বাহিরে বিকট আওয়াজ এলো। কে যেন ওই মুনাফিককে ডাক দিয়ে বলল, ইয়া মুনাফিক লা তাকতুলহু, ও মুনাফিক, তুমি যারে হত্যা করতে চাও তারে হত্যা করো না। সুবহানাল্লাহ পড়েন। মুনাফিক বাহিরে আসলো, দেখে কেউ নাই, কে তারে ডাক দেয়? আচ্ছা ভাই, নির্জন জায়গায় যদি হত্যার মতো নিকৃষ্ট কাজ কেউ করতে চায় আর কেউ যদি এটা দেখে ফেলে, তাহলে তো প্ল্যান ভেস্তে যাওয়ার অবস্থা, ঠিক না? তখন মন চাইবে যেটাই দেখছে এটারে আগে মারি, এরপর এটারে ধরবো। বাহিরে এসে তিনি দেখলেন কেউ নাই, ভয় পেতে লাগলেন। সেকেন্ড টাইম আবার ভিতরে আসলেন, যেই না তরবারি হাতে শক্তভাবে সাইয়েদনা যায়েদকে হত্যার প্রস্তুতি নিচ্ছেন, বাহিরে আবার বিকট আওয়াজ এলো। কে যেন ডাক দিয়ে বললেন, ইয়া মুনাফিক লা তাকতুলহু আবাদা, এ মুনাফিক, তুমি যাকে হত্যা করতে চাও কখনোই তাকে হত্যা করো না। সুবহানাল্লাহ কইবেন না? বাহিরে আসলেন, দেখতেছেন সফান সফা, পুরা জমিনটা ফাঁকা, কেউ নাই। আচ্ছা ভাই, নির্জন এক রাস্তায় যদি আপনি চলেন, কেউ যদি বারবার আপনারা ডাক দেয়, চারদিকে যদি আপনি খুঁজে তারে না পান, ভয় বাড়বে না কমবে? জুতা হাতে চক্ষু বন্ধ করে কানে আঙ্গুল দিয়ে দৌড় দেওয়ার মতো অবস্থা হবে, ঠিক না? এই মুনাফিকও ভয় পাচ্ছে, কিন্তু হত্যার নেশাদার প্রবল। তৃতীয়বার যেই না গুহার ভেতরে তরবারি হাতে ঢুকলেন, সাইয়েদনা যায়েদের গর্দানে আঘাত করে গর্দানটা ফেলে দিবেন নিয়ত করলেন। বাহিরে আবারও বিকট আওয়াজ এলো। কে যেন ওই মুনাফিকের নাম ধরে সাবধান করে ধমক দিয়ে বলল, ইয়া ফুলান লা তাকতুলু যায়েদান আবাদান আবাদা, হে অমুক, কশিন কালেও তুমি যায়েদ ইবনে হারেসাকে তুমি হত্যা করো না। মুনাফিক তরবারি কাঁপতে কাঁপতে ফেলে দিলেন। আয় হায়, এত দেখি আমার নামও জানে, যায়েদের নামও জানে, কে সে দেখে আসি। যেই না বাহিরে আসলেন, হি ওয়াজ সারপ্রাইজ, তিনি অবাক হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। দেখতেছেন টকবক এক যুবক, সুদর্শন তার চেহারা থেকে নূর চমকাচ্ছে, মাথায় তার পাগড়ি পরা, ডান হাতে তার খোলা নাঙ্গা তরবারি। এই ঘোড়া থেকে এক লাফে জমিনে নামলেন, ওই মুনাফিকের চুলের মুঠি ধরলেন বাম হাতে, আর ডান হাতের তরবারি দিয়ে এক আঘাত করলেন গর্দানে। মুনাফিকের গর্দানটা কেটে দু টুকরো হয়ে জমিনে ছিটকে পড়ে গেল। আল্লাহু আকবার। আস্তে আস্তে করে গুহার ভেতরে ঢুকলেন, সাইয়েদনা যায়েদের হাত পায়ের বাঁধন খুললেন, কপালে একটা চুমা খাইলেন, বুকের সাথে জড়িয়ে আলিঙ্গন করলেন। হযরত যায়েদ এবার বললেন, মান আনতা লিমা তানসুরনি, কে তুমি ভাই, আমাকে সাহায্য করলা? আমি তো এই মুসিবতে পড়ে আছি, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি তো আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই নাই, তুমি কে, আমারে সাহায্য করলা, আমারে বাঁচালা, আমার ডাক শুনলা কেমনে? সুবহানাল্লাহ কইবেন না? ওই সুদর্শন পাগড়ি মাথার তরবারি হাতের যুবকটি বলল, লা তাখাফ ওয়া লা তাহজান ইয়া যায়েদ, ও যায়েদ, ভয় পেও না, দুশ্চিন্তার কোনো কারণ নাই, ঘাবড়ে যেও না। আমার পরিচয়টা আগে শোনো। আনা জিবরিল, আমি হলাম আল্লাহর ফেরেশতা, শাদীদুল কুওয়া, সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল তোমার সামনে দাঁড়ানো। আল্লাহু আকবার। বলো, জিবরিল, তুমি কেমনে জানলা আমি বিপদে আছি? আমি তো আমার রবরে ডেকেছিলাম, আমি তো আর কারো কাছে সাহায্য চাই নাই। সাইয়েদনা জিবরিল বললেন, ও যায়েদ, যখন তুমি বিপদে পড়ে আর কারো কাছে সাহায্য চাইলা না, আকাশ এবং জমিনের রব আল্লাহকে রহমান বলে ডাক দিয়ে সাহায্য চাইলা, তখন আমি সাত আকাশের উপরে সিদরাতুল মুনতাহায় ছিলাম। আল্লাহ আমারে ডাক দিয়ে বললেন, জিবরিল, এই মুহূর্তে তায়েফের ময়দানে যাও,
আমার জায়েদ আমাকে বিপদে পড়ে রহমান বলে ডাক দিয়েছে, তারে গিয়ে বাঁচাও। আমাকে রহমান বলে ডাক দিয়ে সাহায্য চাওয়ার কারণে আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে আমার জায়েদকে সাহায্য করা। ও জায়েদ, আমি দেখলাম 7 আকাশের উপর থেকে তোমাকে বাঁচাতে চাইলে মুনাফিক হত্যা করে ফেলবে। এজন্য প্ল্যান করে প্রথম ধমক দিলাম 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় বসে। দ্বিতীয় ধমক দিলাম 4র্থ আসমান ফি রিওয়ায়া প্রথম আসমানে বসে। আর তৃতীয় ধমক দিয়ে মুনাফিকের গর্দান উড়ায় দিলাম তোমার সামনে তায়েফের ময়দানে বসে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আল্লাহ কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? বলেন অবশ্যই যথেষ্ট। কারণ এই পৃথিবীতে কেউ যেটা দেয় না, এটা দেয় কে? আকাশের দিকে 1 আঙ্গুল উঁচা করে বলেন সাহায্য কার কাছে যাইবেন? আপনারে খাওয়ান কে? পান করান কে? আল্লাযী হুয়া ইউতআইমুনি ওয়া ইয়াসকিন, আমার যখন ক্ষুধা লাগে তিনি খাবারের ব্যবস্থা করেন। আমার যখন তৃষ্ণায় ছাতি ফাটার উপক্রম হয় তিনি আমারে ঠান্ডা শীতল পানি পান করার ব্যবস্থা করে কলিজায় প্রশান্তি এনে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই আমারে আমার রব আল্লাহ সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ কইবেন না? আবার আমি যখন ডাকি আমার ডাকে কেউ সাড়া না দিলেও একজন দেয়, তিনি কে? ওই আল্লাহর একটা ডাক দেন আল্লাহ। মোহাব্বতে দিলের সবটুকু আবেগ দিয়ে আর একটা ডাক দেন আল্লাহ। আকাশ বাতাসকে মুখরিত করে আর একটা ডাক দেন আল্লাহ। এজন্য সন্তান চাইবেন কার কাছে? নাকি কোনো মাজারওয়ালার কাছে? মাজার জিয়ারাতুল ফামাররা ইয়াজুজ, 1000 বার জায়েজ, কিন্তু কোন মাজারওয়ালার কাছে চাওয়া শিরক, ঠিক কিনা বলেন? মাজারওয়ালার কাছে চাইবেন না, চাইবেন কার কাছে? অনেকের সন্তান হয় না, এজন্য মাজারে গিয়ে ধরনা দেয়, আরে বেটা মাজারওয়ালারে বানাইছে কে? সাইয়েদনা আদম, তার বাপ মার নাম আছে কোনো? নাই তো থাকবে কেমনে? আল্লাহ তাআলা বলেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মাটি দেয়া মানুষ বানালাম, ইয়ানি আদম রে বানালাম। বাপ মা ছাড়া যদি আল্লাহ আদম রে বানাতে পারেন, তার বাম পাজরের হাড় দিয়ে যদি হাওয়া বিশ্বমাতারে বানাতে পারেন, ওই আল্লাহ কি আপনারে আমারে সন্তান দিতে পারে কি পারে না? আবার ঈসা আলাইহিস সালামের বাপ আছে নাকি? কথা কন। যদি বাপ ছাড়া আল্লাহ একজন নবীরে আনতে পারেন পৃথিবীতে, যার নাম হলো ঈসা, ওই আল্লাহ তোমার ভাগ্যে সন্তান থাকলে তিনিও দিতে পারেন, ঠিক কিনা? আর একজন বন্ধা আর বুড়া, একজন হচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাম, আর একজন তার ওয়াইফ। সাইয়েদনা জাকারিয়া আজীবন দোয়া করলেন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আপনি আমার একা রাখেন না, আপনি উত্তম ওয়ারিস। তার মানে আল্লাহ আমার কোনো সন্তান নাই, বংশের বাতি জ্বালাবে এমন কেউ নাই। আজীবন দোয়া করলেন। যখন সাইয়েদনা জাকারিয়ার বয়স হলো 120, কোন কোন রিওয়ায়াতে কম বেশি আছে, আল্লাহ জিবরিলে পাঠালেন, যাও সুসংবাদ দাও। আল্লাহ সুসংবাদ দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ও জাকারিয়া তোমার একটা ছেলে সন্তানের সুসংবাদ দিলাম, যার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ কইবেন না? তিনি বললেন কেমনে? ওয়ামরাতি আকারা, আমার স্ত্রী হলেন বন্ধা, ওয়াস্তালার রাসু শাইবা, আমার ভুরু গেছে পেকে, অস্থি গেছে দুর্বল হয়ে, আমি গেছি বুড়া খুনখুন হয়ে। এই অবস্থায় আবার বাচ্চা কেমনে হবে? আল্লাহ অনেক ওয়ার্ড ব্যবহার করেন নাই, একটা শব্দ বললেন, কাযালিক, জাকারিয়া যেভাবে আমি চেয়েছি সেভাবেই হবে। সুবহানাল্লাহ পড়েন। ও জাকারিয়া তোমার এটা বিস্ময় লাগে, এটা আশ্চর্য লাগে যে বুড়া আর বন্ধা দিয়ে কেমনে আমি বাচ্চা বানাবো? পৃথিবীতে আমি আল্লাহ কেমনে আর একজন নবী আনবো? ও জাকারিয়া তাহলে স্মরণ করো, ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, তুমি তো তোমার নিজের নিয়ে কি ভাবো না, একবার ভেবে দেখো, তুমি তো কিছুই ছিলা না, সেখান থেকে তোমার আল্লাহ তোমারে বানিয়েছেন। যে আল্লাহ তোমারে কিছু থেকে বানাতে পারেন,
ওই আল্লাহ চাইলে বুড়ার বন্ধা দিয়াও একজন নবী পৃথিবীতে পাঠাতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তান চাইবেন কার কাছে? রিজিক চাইবেন কার কাছে? সকল ক্ষমতার উৎসকে ওই আল্লাহরে আল্লাহর কাছে চাইতে রাজি আছেন? চাইবেন। আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন, ফাইযা সালতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে আকাশ এবং জমিনের কারো কাছে চাইও না, আল্লাহর কাছে চাও। কারণ কেউ ফেরে না খালি হাতে আল্লাহ পাকের দরবারেতে, ঠিক কি না? প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করতে হবে। চাইবেন। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, আইয়ু দুআই আসমা, কোন দোয়া কবুল হয়ে যায়, কোন টাইমের দোয়া আল্লাহ ফিরায় দেয় না? নবীজি বললেন, দুই সময় এমন আছে যেই সময় দোয়া করলে ডাইরেক্ট কবুল, এটা আর মিস হয় না। কয় সময়? এক নম্বর দুবুরাস সালাওয়াতিন মাকতুবাত, ফরজ নামাজের পরের দোয়া। আর দুই নম্বর হলো শেষ রাতের দোয়া, তাহাজ্জুদের দোয়া।